রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভেই আমি আমার পরমাধ্য পিতৃদেব, আমার প্রিয় স্রষ্টা বাবা ঠাকুর বাবার শ্রীপাদপদ্মে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং আমার সকল গুরু ভাই বোনকে আমার বৈদিক অভিনন্দন রাম নারায়ণ রাম জানিয়ে ধারাবাহিকতা বজায় রেখে রোজকার মতন শুরু করতে চলেছি শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক শৈশব লীলা সম্ভার। রাম নারায়ণ রাম। শিশু ঠাকুরের বয়স 7-8 বছর হলো। একা একাই ঘুরে ফিরে বেড়ান। মামা বাড়ি দোগাছি গেছেন, ওখান থেকে দেশের বাড়ি মেদিনীমণ্ডল মাত্র 1.5 মাইলের পথ। বালক ঠাকুর হেঁটেই বাড়ি চলেছেন। বর্ষার দিনে নৌকা করে যেতে হতো, আর শুকনোর দিনে হয় হেঁটে না হয় পালকি করে যেতে হতো। 2জন ভদ্রলোকও হেঁটে চলেছেন, সঙ্গে 4 জন মহিলাকে নিয়ে একটি পালকি। প্রচণ্ড রৌদ্রের তাপে পালকির বেহারারা ক্লান্ত হয়ে পড়েছে, তাতে আবার ভারী পালকি নিয়ে চলতে হচ্ছে। নিরুপায় হয়ে ভদ্রলোকদের ওরা বলল পালকিটা একটু হালকা করে দিতে। একজন ভদ্রলোক বলে উঠলেন, কেন, কম পয়সা নেবে নাকি? বালকের মনে কষ্ট হলো। এগিয়ে গিয়ে বেহারাদের থামতে বললেন। ওরা দাঁড়ালো। বালক পালকির ডান্ডা স্পর্শ করে বেহারাদের চলতে বললেন। ওরা আশ্চর্য হয়ে দেখল পালকি এত হালকা হয়ে গেছে যে দৌড়ে চলতেও কোনো কষ্ট হচ্ছে না। কাঁধে যে কিছু আছে তা বলে মনেই হচ্ছে না। তার স্পর্শে কি করে এমন হলো জিজ্ঞেস করায় বেহারাদের বালক ঠাকুর বললেন, বাতাসে কিছু ওজন দিয়ে দিয়েছি। বালক ঠাকুরকে প্রণাম করে বেহারারা তার পরিচয় জিজ্ঞাসা করল। বালক উত্তর দিলেন, আমি তোমাদের মতনই আছি। ভদ্রলোক 2 জন যেন কেমন হয়ে গেলেন। বালকের পায়ে লুটিয়ে প্রণাম করলেন। বালক ধীরে ধীরে হেঁটে চলে গেলেন। তার সরলতা, অমায়িকতা দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। ঢাকা শহরের স্বামীবাগে মামার একটি বাড়ি আছে। মাঝে মাঝে বালক সেখানে গিয়ে উঠতেন। আর যখন ঢাকায় যেতেন, কাছেই ছিল বিখ্যাত ধর্মগুরু ভোলাগিরির আশ্রম। সেখানে আশ্রমের পুষ্করিণীতে স্নান করতে যেতেন। সেবার ভোলাগিরি এসেছেন আশ্রমে। বালক স্নান করে একটা গামছা পরে আর একটা গামছা গায়ে দিয়ে ঘাটলা সিঁড়ি দিয়ে উঠলেন। হাতে করঙ্গ, পায়ে খড়ম। ভোলাগিরি ভক্ত পরিবৃত হয়ে কাছেই একটা আম গাছের গোড়ায় বাঁধানো আসনে বসেছিলেন। হঠাৎ তিনি দাঁড়িয়ে উঠে পুষ্করিণীর দিকে এগিয়ে গেলেন। সবাই তো অবাক। বালক ঠাকুরকে জড়িয়ে ধরে গদগদভাবে হিন্দিতে বললেন, মেরা জীবন সার্থক হুই, ব্রহ্মাঙ্গ পুরুষ মিল গই। বালক ঠাকুর ভোলাগিরির দিকে তাকিয়ে মুচকি হাসলেন, জবাব দিলেন না। আশ্রমের ভক্তরা সব এসে বালক ঠাকুরের পাদপদ্মে গড় হয়ে পড়তে লাগলো। তার মুখে শুধু এক পরম করুণাময় হাসির রেশ। জমিদার যোগেশচন্দ্র দাস ভোলাগিরি আশ্রমের একজন পৃষ্ঠপোষক। তারই বদান্যতায় ওই আশ্রমটি গড়ে উঠেছিল। বালককে তিনি অনেক দিন ধরেই চেনেন, কারণ বালক ঠাকুরের মামা পণ্ডিত হেরম্বনাথ তর্কতীর্থের কাছে তিনি বহুদিন থেকে বেদান্ত পড়ছেন। সেদিন কিন্তু তিনি পেলেন এক নতুন দিকের সন্ধান। তার অধ্যাপকের টোলের বাইরে যে বালককে কখনো কখনো দেখেন, তিনি অবোধ বালক নন, তিনি অসাধারণ। মাথা ভাঙার বিখ্যাত সাধক মহিমাচার্য এসেছেন উজানচর কৃষ্ণনগরে। সেখানে তার বেশ কিছু শিষ্যভক্ত আছে। নায়েব ত্রৈলোক্য সোম উদ্যোগী হয়ে তাকে এনেছেন। তার আগমন উপলক্ষে ছোটোখাটো বেশ একটা উৎসবের আয়োজন করা হয়েছে। বহু লোক সেখানে তার দর্শন ও আশীর্বাদ লাভের আশায় এসেছে। উৎসব চলছে।
দরজা খুলে দিলে ভিড় হয়ে যাবে, তাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আগে দর্শন সেরে নিলেন। কথা প্রসঙ্গে বালক ঠাকুরের কথা উঠল। অনেকেই তার অত্যাশ্চর্য বিভূতির কথা বলতে লাগলেন। এইটুকু বালক কি করে পরম তত্ত্বের সন্ধান পেলেন তারা বুঝতে পারে না। সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে দুরহ তত্ত্বকে তিনি কি সহজ সরল ভাষায় প্রাঞ্জল করে বুঝিয়ে দেন। সব শুনে মহিমাচার্য সম্ভ্রমে বললেন, উনি এক জন্মসিদ্ধ মহান, ওর কথাই আলাদা। নিজেকে লুকিয়ে রেখেছেন, নিজের ক্ষমতা প্রকাশ করতে নারাজ। দেখবে একদিন সারা দুনিয়ার উপর দিয়ে এক বিরাট পরিবর্তনের ঝড় বইয়ে দেবেন। একটু পরেই দরজা খোলা হলো। ভক্তদের ভিড়ে ঢোকাই দায়। তার মধ্যেই এক ফাঁকে বালক এসে উপস্থিত। মহিমাচার্য তাকে প্রণাম করলেন। দু একটা কথা হলো। বালক একটু হেসে বেরিয়ে গেলেন। ঠাকুরের খেলার সাথীরা অনেক সময় এমন এমন কাজ করত যা ঠাকুর বাবার পছন্দ হতো না। একদিন কয়েকটি ছেলে জঙ্গল থেকে বাগডাসার বাচ্চা ধরে নিয়ে এসেছে। বাগডাসা হিংস্র জন্তু, অনেকটা হায়নার মতন। বাচ্চা শিশু পেলে নিয়ে চলে যায়। তাছাড়া গৃহপোষ্য জন্তু জানোয়ারের বাচ্চা, হাঁস মুরগি তো নেয়ই। ঠাকুর সাথীদের নিষেধ করলেন বাচ্চাগুলোকে ধরে রাখতে, বলেন ওদের ছেড়ে দিয়ায়। ওরা কথা শোনে না। এদিকে বাগডাসা বাচ্চা খুঁজতে খুঁজতে টের পেয়ে যায় কারা নিয়েছে এবং ওদের বাড়ি পর্যন্ত তাড়া করে। এরপর ওরা ভয়ের চোটে ঠাকুরের কাছে বাচ্চা রেখে দিয়ে যায়। ঠাকুর বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে জঙ্গলের ধারে ছেড়ে দিলেন। যা যা বলে জঙ্গলে ঢুকিয়ে দিলেন। হঠাৎ জঙ্গল থেকে একটা বাগডাসা এগিয়ে এলো আর বাচ্চাগুলোকে ধীরে ধীরে নিয়ে গেল। মাকে পেয়ে বাচ্চাগুলো দুধ খেতে শুরু করলো। বালক ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বাগডাসাটা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে ঠাকুরের দিকে, যেন বাচ্চাগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য ঠাকুরকে তার কৃতজ্ঞতা জানাচ্ছে। সে বুঝতে পেরেছিল যে ঠাকুর তার কোনো ক্ষতির চিন্তা করছেন না। এরপর কলা বাগানে যখন যেতেন ঠাকুর, বাগডাসাগুলো প্রায় তার আশেপাশে ঘুরে বেড়াতো, আবার মাঝে মাঝে কাছে এসেও বসতো, যেন কত তাদের আত্মীয়তা ঠাকুরের সঙ্গে। কিন্তু অন্য ছেলেদের দেখলে তারা সঙ্গে সঙ্গে দাঁত খিচিয়ে তাড়া করত। হিংস্র জন্তু, সেও স্নেহ প্রেম ভালোবাসার ছোঁয়াচ বোঝে এবং কৃতজ্ঞ চিত্তে তা গ্রহণ করে। একদিন আনন্দ মাস্টার, পিতার সহকর্মী আশু সেন এবং আরও কয়েকজন নৌকা করে যাচ্ছিলেন। শ্রীমদ্দি স্টেশন ছেড়ে মেঘনা নদীর উপর দিয়ে নৌকা চলছে। বেশ কিছু দূর এগিয়ে এমন সময় উল্টো দিক থেকে ভৈরবের স্টিমারকে আসতে দেখা গেল। একে মেঘনা নদীর প্রবল ঢেউ, তার উপর আবার জাহাজ, ফলে নৌকোতে জল উঠতে লাগলো। এমন অবস্থার সৃষ্টি হলো যে জাহাজ যদি চলে যায় তবে নৌকা ডুবে যাবে। সবাই ভয়ে চিৎকার করে উঠল। বালক এতক্ষণ চুপ করেছিলেন। বয়োজ্যেষ্ঠদের আতঙ্ক দেখে আশ্বাস দিয়ে বললেন, ভয় পাবেন না, আমি সব ঠিক করে দিচ্ছি। একটু জল হাতে নিয়ে ছিটিয়ে দিলেন। অমনি জাহাজটি থেমে গেল এবং প্রায় 3 দিন ওই ঘাটে আটকে রইল। এইভাবে সেই যাত্রায় সবাইকে বাঁচালেন। বালকের অদ্ভুত ক্ষমতা দেখে সবাই অদ্ভুতভাবে অভিভূত হয়ে পড়লেন। তাকে ভগবান ছাড়ার কী বলা যায়। মামাবাড়ি দোগাছি গেছেন। একটা উৎসব উপলক্ষে হরিসভা হচ্ছে। বহু লোক জমায়েত হয়েছে। বালক ঠাকুর কয়েকজন সাথীর সঙ্গে হরিসভা দেখতে গেছেন। 1000-1200 মানুষের সেই সভায় একজন বক্তৃতা দিচ্ছেন, গীতা সম্পর্কে আলোচনা করছেন। আবার বলছেন জন্ম জন্মান্তরের সাধনা না হলে ভগবত দর্শন না হয় না, পাপী তাপীদের ভগবত দর্শন মেলে না। নানা রকম ভাবের কথা, রাধাকৃষ্ণের কথা বললেন আর ভক্তেরা চোখ মুছছে।
ছোট একটা শালুর কাপড় পরা, গায়ে সাদা চাদর, পায়ে একজোড়া খড়ম। বালক ঠাকুর মঞ্চের কাছে এসে দাঁড়ালেন। অনেকেই তাকে চেনে, কিছু বলার জন্য তাকে অনুরোধ করে। ঠাকুরের হাতে একটা খালি ঠোঙা, সেটা দেখিয়ে বললেন, এতক্ষণ যা চলছিল এই ঠোঙার মধ্যে ঠোঙার কথা, চাল ডাল মশলা জাতীয় কথা। সবাই চিৎকার করে বলল, গোসাই কৃষ্ণের কথা বলুন। ঠাকুর বলতে শুরু করলেন, কৃষ্ণও ছিলেন তোমাদেরই মতো একজন। তোমরা সবাই যে পথ দিয়ে এসেছো সেই পথ দিয়েই তিনিও এসেছিলেন। তোমরা যে বোধ নিয়ে এসেছো তিনিও এসেছিলেন সেই বোধেই। তার মাঝেও ছল বল কৌশল ছিল। তিনি যদি ভগবান হন তবে জগতে সবাই আমরা ভগবান। আমি যে কৃষ্ণকে জানি, যে কৃষ্ণের কথা বলছি, তিনি যুগে যুগে আসেন না, তিনি সকল সময়ই সর্বত্র বিরাজ করছেন। তিনি এক যুগেই এসেছেন, আজও সেই যুগেই রয়ে গেছেন, যুগ একটাই। তিনি কোনো নামানামের মধ্যে নেই, পাপি তাপি নেই তার কাছে। পাপ পুণ্য সব কিছুর ঊর্ধ্বে তিনি বিরাজ করেন। জীবজগতে সবাইকেই নিয়ে যাচ্ছেন তিনি পথ দেখিয়ে। তবে রাধা গেলেন কোথায় ওরা জিজ্ঞাসা করে। ঠাকুর একটু হেসে বলেন, কৃষ্ণের বিরহে রাধা কাঁদতেন, কৃষ্ণ বুঝতেন না। আবার কৃষ্ণ যখন বিরহে কাতর হতেন, রাধা অভিমানে দূরে সরে যেতেন। এই মান অভিমানের কথা, এইসব কথাবার্তার কাছে আমাদের ঘরের বুঝ। আর আমি যে কৃষ্ণের কথা বলছি তার হলো বিশ্ববুঝ। নিজের বোধ, নিজের সত্তা বিরাট শক্তির সাথে এক প্রেমী এক গানে রেখেছেন, বিশ্বের মাঝে তার সবটুকু রেখেছেন। সেখানে তাই অন্য কিছু নেই। আমি বলছি সেই জগৎকৃষ্ণের কথা, মনোকৃষ্ণের কথা। উপরে নিচে পায়ের তলায় যেখানেই তাকাই সেই কৃষ্ণকেই দেখি। সেই কৃষ্ণের সীমা নেই, মাপকাঠি দিয়ে তাকে মাপা যায় না, ভাষায় তার বর্ণনা নেই। আমাদের বর্ণনাতেই তার বর্ণনা। আমরাও নীলাকাশে, তিনিও নীলাকাশে। আমরা চিদাকাশে, তিনিও চিদাকাশে। আমরাও তাই কৃষ্ণ। কৃষ্ণ যদি ভগবান বা অবতার হন, আমরাও সবাই ভগবান বা অবতার, সবাই আবার সাধারণ। এই সাধারণের মাঝেই রয়েছে অসাধারণ। এই যে উপলব্ধি, সেটাই হচ্ছে সত্যিকারের সাধনা। আকাশ মনোভাব নিয়ে মহাকাশে বিরাজ করছি সবাই। সবাই এগিয়ে চলেছি দ্রুত গতিতে, জানাকেই জেনে যাচ্ছি পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে। বিরহ বা বৈরাগ্যের প্রশ্ন আসে না এখানে। মন, বুদ্ধি, জ্ঞান ও প্রেম যেখানে আছে, কৃষ্ণও সেখানেই আছেন। রাধার ধারাবাহিক যে ধারা, তাপ তারই প্রতীক। রাধাকৃষ্ণের যে মিলন, তাই প্রকৃতি পুরুষের মিলন, শিব শক্তির মিলন। এটা আলাদা কিছু নয়, সেই মিলন অহর্নিশি জীব জগতে চলছে সবার মাঝে। শুধু জেনে যাও, বুঝে যাও, নতুন করে পাবার কিছু নেই। নিজেকেই তন্ন তন্ন করে খোঁজো, সেই খোঁজাতেই পাবে সব কিছু। সব কিছুই তখন সাড়া দেবে তোমার সাড়াতে। জ্ঞান, বুদ্ধি ও মনের যে একত্র সমাবেশ, সেটাই হচ্ছে ত্রিনয়ন। সেখানেই ত্রিবেণী, প্রকৃতি পুরুষ রাধাকৃষ্ণ মিলেছেন সেখানেই। কৃষ্ণ হচ্ছেন বিরাট, সবাই আমরা বিরাট। বিরাট হয়ে বিরাটেতেই রয়েছি। আবার বিরাটকে জানার জন্য সাধনাতেই এগিয়ে যাচ্ছি প্রকৃতির সহজাত গতি নিয়ে। যে ধারাতে এসেছি সেই ধারাতেই যেতে হবে, নিজের মাঝে নিজে তন্ময় হয়ে যেতে হবে। এই একটাই পথ, একটাই মত। গোসাইয়ের কথা শুনে সবার একটা আনন্দের গুঞ্জরণ চলতে লাগলো। একজন এগিয়ে এসে তিলক ফোঁটার প্রয়োজনীয়তা সম্বন্ধে জানতে চাইল। ঠাকুর হেসে বললেন, দিলেও হয়, না দিলেও হয়। এগুলো হচ্ছে পোশাকের মতো, পরবার জন্য, তৈরি হবার, হুঁশিয়ারি হবার জন্য। মনের উপর পোশাকের একটা প্রভাব অবশ্যই আছে। ভালো পোশাকে মনটা ভালো হয়ে যায়, ছেঁড়া কাপড় পরলে মনটা খারাপ লাগে।
তবে পোশাক যে পোশাকই এটা বুঝতে হবে। এরপর অনেকেই নাম ও জপ সম্বন্ধে জানতে চাইল। ঠাকুর বললেন, ভালো জিনিসের ফল তো ভালো হবেই। ভালো জিনিসের নাম শুনতে যদি ভালো লাগে, তবে এত বড় নাম যার, অর্থ যার এত বিরাট, তার কথা শুনতে বা সেটা স্মরণ করতে খারাপ লাগবে কেন? এর জন্যই তো জগতে নাম কীর্তনের ব্যবস্থা। বৃহৎ অর্থবোধে যে নাম, বৃহৎ অর্থবোধে যদি সেই নামকে চিন্তা করা যায়, তখনই আরম্ভ হয় স্পন্দন। তখন ভিতরের স্পন্দনে স্পন্দিত হয় অনুপরমাণু। আমাদের সমাজে তাই নাম ও জপের প্রয়োজনীয়তাও আছে। স্পন্দনেই গড়ে ওঠে সব। তাই নামের মাহাত্ম্য ও গুণ আছে, যদি অক্ষরে অক্ষরে নিয়ম কানুন পালন করে চলি। আরও কিছু আলাপ আলোচনা হলো। তারপর ঠাকুর বললেন, আরও আছে। নামের মাধ্যমে সমাজকে গড়বার চেষ্টা হয়েছে। কীর্তনে মনের দিক থেকে যেমন এগিয়ে যাওয়া যায়, চিন্তারও তেমনি প্রসারতা হয়। এই কীর্তনে আমাদের দৈহিক চর্চাটাও হয়। প্রভাতে উঠে এই যে নাচানাচি, নগর কীর্তন, প্রভাত কীর্তন, শারীরিক চর্চার দিক দিয়ে এর প্রয়োজনীয়তা আছে। একজন বয়স্ক লোকের একা একা ব্যায়াম করতে অসুবিধা হয়, আর কীর্তনে দুহাত তুলে বুড়ো বুড়ি সবাই মিলে একসঙ্গে নাচে। প্রভাতে উঠে মুক্ত বায়ু, অক্সিজেন যাতে আছে পেয়ে যাচ্ছে। নামের উপর নির্ভর করে এই যে চর্চা, মনটা তাতে যে দিয়ে রেখেছে, এরও প্রয়োজনীয়তা আছে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুর বাবাকে খুব 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 ভালোবাসো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।